আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যশোর টু চেন্নাই যাওয়ার এক্সপিরিয়েন্স। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম। আরে আপনি যাবেন? বাহ। আমাদের সাথে যুক্ত হলো আমজাদ আঙ্কেল রিটায়ার্ড কাস্টম অফিসার। তিনি আমাদের সাথে বেনাপোল বর্ডারে যাচ্ছিল আমাদের বর্ডার ক্রস করতে হেল্প করার জন্য। চলে আসলাম আমরা বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে। এরপর আমরা গাড়ি থেকে আমাদের লাগেজগুলো নামিয়ে নিলাম আর ঢুকে গেলাম বিল্ডিংয়ের ভিতরে। এই বিল্ডিংয়ের ভেতরে ঢোকার জন্য বেশ বড় সড়ো একটা লাইন ক্রস করে ঢুকতে হয়, কিন্তু আমরা নর্মালি আমাদের পাসপোর্ট চেক করিয়ে ভিতরে ঢুকে গিয়েছিলাম আর আমরা বসেছিলাম ওয়েটিং জোনে। আর এই বিল্ডিংয়ের উপরতলায় কিন্তু আব্বুর অফিস ছিল। আব্বু রিটায়ার্ড বিটিসিএল এর ইঞ্জিনিয়ার, তো আব্বুর অফিসের স্টাফরাও এখানে আমাদেরকে হেল্প করার জন্য ছিল। আব্বু তাদের কাছে আমাদের টাকা পয়সা আর কাগজপত্র দিয়ে দিয়েছিল ট্রাভেল ট্যাক্স কেটে আনার জন্য। এই যে আঙ্কেলরা আমাদের ব্যাগ ক্যারি করে একটু আমাদেরকে হেল্প করে দিচ্ছিল, আর আঙ্কেলরা একেবারে ইমিগ্রেশন পর্যন্ত আমাদের সাথে গিয়েছিল। আর এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি ইমিগ্রেশনের মধ্যে, তারপর আমরা চলে আসলাম নোম্যান্স ল্যান্ডে। সেদিন বেশ বর্ডারে ভিড় ছিল, কিন্তু আমাদের বাংলাদেশের ইমিগ্রেশন পর্যন্ত কোনো হ্যাসেল পোহাতে হয় না। আব্বুর সবাই পরিচিত মোটামুটি ওখানে। আর এই যে আমরা লাইনে দাঁড়িয়ে গেলাম, এরপর আমরা ঢুকবো ইন্ডিয়ান ইমিগ্রেশনের মধ্যে। আমাদের সাথে তাহিবাবু বেশ খানিকটা রাস্তা হেঁটেছে আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমাদের পাসপোর্ট চেকিংয়ের জন্য একটি বিল্ডিংয়ে ঢোকানো হয়, আর তারপরে সেখান থেকে শুরু করে ইমিগ্রেশন পর্যন্ত ভিডিও করা কিন্তু সম্পূর্ণ নিষেধ। ঢুকেই আমরা সর্বপ্রথম চলে আসলাম মানি এক্সচেঞ্জের দোকানে। আর এখানে কিন্তু অনেকগুলো মানি এক্সচেঞ্জের দোকান পেয়ে যাবেন আপনারা, তো একটু যাচাই বাছাই করে দোকান চুজ করবেন। এই নাও, সবগুলো ধরো। আপুকে বলো, আপু আমি খাচ্ছি। এই আপু এটা তাই খাচ্ছি। তোমার জন্য আনবো, বলো তোমার জন্য আনবো। চুবুটু আবা হ্যাঁ, নাম বলো। চুবুটু টপ। চুবুটু দাও, খুলে দেখো। বাবু ইন্ডিয়া যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল, জাস্ট বিকজ অফ তার ফেভারিট চুপা চুপস। আর সে এখানে অনেক মজা করে চুপাচুপ খাচ্ছিল আর জুনাইরার উদ্দেশ্যে সে কিছু মেসেজ দিচ্ছিল। এদিকে আমরা মানি এক্সচেঞ্জ করার পর বের হয়ে গিয়েছিলাম। আমরা এখান থেকে অটোতে করে বনগাঁ স্টেশনে চলে গিয়েছিলাম, আর পার পারসন পড়েছিল 50 রুপি করে। আর তারপর আমি স্টেশনে যেয়েই আগে টিকিট কেটে নিলাম। টিকিট ভাড়া ছিল 20 রুপি করে পার পারসন শিয়ালদা স্টেশন পর্যন্ত। আমরা যেহেতু বাংলাদেশ থেকে একেবারে স্টেশন পর্যন্ত চলে এসেছি আর আমাদের একটু খিদা লেগে গিয়েছিল, আরও 2 ঘন্টা মতো জার্নি করে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাবো। এই জন্য আমরা এখানে স্টেশনেই যা পেয়েছিলাম খাবার সেটা একটু কিনে নিয়েছিলাম। এখানে ব্রেড দিয়ে ডিম ফ্রাই করে দিচ্ছিল। আর ট্রেনের মধ্যে যথেষ্ট পরিমাণে ফেরিওয়ালা ওঠে, সেখান থেকে বিভিন্ন রকম খাবারই পাওয়া যায়। তো আমরা ওখান থেকেও অনেক ধরনের খাবার কিনছিলাম, খাচ্ছিলাম। ট্রেন জার্নিটা আসলে বেশ ভালোই লাগে, যদি আপনি উঠেই সিট পান তাহলে আপনার জন্য কোনো রকম হ্যাসেলে পড়তে হবে না। বনগাঁ স্টেশন থেকে শিয়ালদা স্টেশন পর্যন্ত এর মধ্যে 22টি স্টপেজ থাকে। তাহিবাবু অনেক টায়ার্ড হয়ে গিয়েছিল। এই যে আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকে আমাদেরকে ট্যাক্সি করে যেতে হবে শালিমারে, যেহেতু আমাদের পরের দিন ট্রেন শালিমার থেকেই চেন্নাইতে যাওয়ার জন্য। তো আমরা শালিমারে যেয়ে একটা হোটেলে উঠবো, সেইভাবে ঠিক করে আমরা এখানে অটো বুথ থেকে সরকারি রেটে একটি হলুদ ট্যাক্সি বুক করে নিয়েছিলাম, আর আমরা শালিমারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এটি হচ্ছে বিদ্যাসাগর সেতু, আর এই সেতুটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর। আর এই সেতু থেকে কিন্তু হাওড়া ব্রিজও দেখা যায়। শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সিতে করে শালিমার পর্যন্ত যেতে আপনাদের খরচ হবে 250 থেকে 300 রুপি পর্যন্ত, কিন্তু যদি আপনারা বাসে আসেন সেক্ষেত্রে আপনাদের 20 থেকে 30 রুপি খরচ হবে।
আর এখানে এসে আমরা একটা টোটো নিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শালিমার স্টেশন। তো স্টেশনটি নতুন আর আশেপাশে তেমন কোনো হোটেলের ব্যবস্থা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। আর পরিবেশটা আমার কাছে বেশ অনুন্নত লেগেছে, খুব ভালো কোনো জায়গা ছিল না থাকার মতো। তো আব্বু অনেক খোঁজাখুঁজির পর ওই টোটোওয়ালার কাছে শুনে একটা হোটেল পেলো, আর হোটেলটা মোটামুটি ভালোই ছিল। তো আমরা ওখানে চলে গেলাম। আর এখানে হোটেলের রুম ভাড়া ছিল 1500 রুপি পার নাইট। তেমন কোনো খাওয়ার হোটেলও ভালো মতো ছিল না, তো আমরা আসলে অ্যাডজাস্ট করে নিয়েছি, কারণ আমাদের পরের দিন সকালেই ট্রেন ছিল। তো আমরা দূরে কোথাও থাকলে আবার এদিকে আসাটা হ্যাসেল হয়ে যেত। আমাদের কাছে খুব বেশি ভালো না লাগলেও আমরা একটা রুমের মধ্যে মোটামুটি কোনোভাবে ম্যানেজ করেছি। আর এই যে রাত্রে আমরা আর কেউ বাইরে যাইনি, আসলে পরিবেশটা আমার আর আম্মুর দুজনের কাছেই তেমন বেশি সুবিধার মনে হচ্ছিল না, এই জন্য আমরা রুমেই ছিলাম। আর আব্বু একটু বাইরে যেয়ে আমাদের জন্য যা পাওয়া গিয়েছে, আসলে খাবার দাবার তেমন উন্নত না, তারপরেও নিয়ে আসছিল। এইগুলো খেতে তেমন খারাপও ছিল না। তো আমরা সকালবেলায় আবার একটু বের হলাম হাঁটাহাঁটি করার জন্য। আমাদের চেন্নাইয়ের ট্রেন ছিল 12টার সময়, তার আগে আমরা সকালের নাস্তা সেরে নিলাম। আর আশেপাশের একটু দোকানগুলো হাঁটাহাঁটি করে দেখছিলাম কি পাওয়া যায়, একটু জার্নির জন্য যা যা লাগে কিনে নিচ্ছিলাম। এখানে আমরা লাঞ্চ করার জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম 3 প্লেট, আর তাহিবাবুর জন্য কিছু চিপস টিপসও নিয়ে নিয়েছিলাম। স্টেশনের ম্যানেজমেন্ট আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। স্টেশনটি বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল, আর সব জায়গাতেই ডিসপ্লেতে শো করছিল কোন সময় কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসবে, সব কিছু ডিটেলস সহ। আচ্ছা বলো। যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত। কৃপয়া ধ্যান দেं গাড়ি সংখ্যা 0। এটি ছিল শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি আমাদেরকে নিয়ে গিয়েছিল চেন্নাই পর্যন্ত। আমরা ট্রেনে উঠে পড়লাম, আর আমাদের 3 জনেরই সিট ছিল ওপরে। আমরা টিকিট কেটেছিলাম এসি 2 টায়ারে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইটের সিস্টেম আছে, চার্জের সিস্টেম আছে, এখানে আয়না আছে। আর ট্রেনের থেকে আমাদেরকে বালিশ, চাদর, তারপর টাওয়েল সব কিছুই দিয়ে দিয়েছিল। কিন্তু আমাদের প্রবলেম হয়ে যাচ্ছিল যে আমাদের 3 জনের সিটি উপরে, তাহিবাবুকে নিয়ে উপরে অ্যাডজাস্ট করাটা একটু কষ্টের হয়ে যাচ্ছিল, যেহেতু অনেক বড় জার্নি। রহমতে আমাদের সাথে যারা গিয়েছিল তারা অনেক বেশি ভালো ছিল। আমাদেরকে 2টা নিচের সিট দিয়েছিল, আম্মু, তাহি আর আমি নিচেই থাকতে পেরেছিলাম, আর আব্বু একা উপরে ছিল। এরপর আমরা ঝালমুড়ি খাচ্ছিলাম, আর এই ঝালমুড়িটা কিন্তু বেশ মজার ছিল। আর ট্রেনের মধ্যে বারবারই চা কফি আসছিল, আমরা সেগুলোও ট্রাই করছিলাম। এই যে এটা ছিল আম্মুর সিট, আর আমি ছিলাম এই পাশের সিটে, আমার পাশে আবার একটা আঙ্কেল ছিল। তাহিবাবু প্রথম একটু ডিস্টার্ব করছিল, তার কাছে নতুন পরিবেশ লাগছিল, কিন্তু কিছুক্ষণ পর থেকে তাহি আল্লাহর রহমতে আর কোনো ডিস্টার্ব করেনি। বাই দ্য ওয়ে, ট্রেনের মধ্যে এই কফিগুলো খেতে কিন্তু বেশ মজার ছিল। কফিগুলোর প্রাইস ছিল 30 রুপি করে, একটু বেশি হলেও খেতে বেশ ভালোই লাগছিল। আর এই বোরিং টাইমগুলো কিন্তু চা হলে আর কিছুই লাগে না আসলে। আর বাইরের পরিবেশগুলোও বেশ ভালোই লাগছিল। আমরা দেখতে দেখতে গল্প করতে করতে বেশ অনেকটা সময়ই পার করে ফেলেছিলাম। শালিমার থেকে চেন্নাইয়ে যাওয়ার এসি 2 টায়ারের ভাড়া ছিল 2630 রুপি ইনক্লুড ভ্যাট, যেটি বাংলা টাকায় কনভার্ট করলে আসে 3705 টাকা করে পার পারসন। এই রেটটি কিন্তু ভ্যারি করে। শালিমার স্টেশন থেকে চেন্নাইয়ের দূরত্ব 1670 কিলোমিটার, যেটিতে সময় লাগে
27 থেকে 28 ঘন্টা মতো। দূরে কিন্তু বেশ কিছু পাহাড়ও দেখা যাচ্ছিল, আর এই পাহাড়গুলো কিন্তু ক্যামেরায় ছোট মনে হলেও কাছ থেকে কিন্তু বেশ বড়ই মনে হচ্ছিল। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, আর সন্ধ্যার পরে কিন্তু দৃশ্যগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। দূরে সব ব্রিজগুলোতে লাইট জ্বলছিল, রাস্তায় লাইট জ্বলছিল, আর এদিকে অন্ধকার হয়ে যাচ্ছিল। আর আমাদের খাবার দাবারের জন্য ট্রেনের মধ্যেই কিন্তু সবসময় খাবার নিয়ে আসতে থাকে। তারা প্রথমে অর্ডার নিয়ে যায় আর পরে টাইমলি খাবারটি দিয়ে যায়। তো আমরাও এখানে রাত্রের ডিনার অর্ডার করে দিয়েছিলাম, আর একটু পরেই আমাদের ডিনার চলে আসবে আমাদের হাতে। আর এখানে সবাই ঘুমায়, সো রাত্রে লাইট অফ করে ডিম লাইটের ব্যবস্থাও আছে। এখানে এই খাবারগুলোর প্রাইস ছিল 150 রুপি, 200 রুপি এরকম করে। এই যে আস্তে আস্তে ভোর হয়ে গেল, আর আমি লক্ষ্য করলাম যে আমার বগিটি উল্টো দিকে যাচ্ছে। তো আমাদের সাথে যে আঙ্কেলরা ছিল, আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে উল্টা দিকে কেন যাচ্ছে। তো আঙ্কেলরা বলল যে এরকমই যায়, ট্রেনের ইঞ্জিন এবং রেল লাইন দুইটাই চেঞ্জ হয়, তো সেভাবে যাচ্ছিল। আমি জানি না এটা কোন রাস্তা দিয়ে কিভাবে যায়, বাট এটাই হয়তো ওদের সিস্টেম যাওয়ার জন্য। গুড মর্নিং। Good morning. Hi. সবাই কেমন আছো? তোমায় ঘুমাবে। আমরা এখন জঙ্গলে যাচ্ছি। তোমরা এসে কি দেখবো আমরা জঙ্গলে যে? বাঘ। ইয়ে! ইয়ে। তাই সকালে কি দেখেছো? বক পাখি? হ্যাঁ। কয়টা দেখেছো? বলছে যে বাবা আমি বই পারি না। বক পাখি কি কালার মা? দাদা। সাদা। আর তুমি কি কি কালার ফুল দেখেছো? দাদা। আর ও ইয়েলো। আবো আর আমরা বাঘ দেখেছি না? বাঘ। কুকুর, গরু, বউ। ছাগল। দাগন। টাটা, আমরা আবার আসবো। দাদা গরু বাবা খাচ্ছে দাদা। আমাদের বগিটি যেহেতু সম্পূর্ণ এসি, সেজন্য আমাদের রাতে কিন্তু বেশ ঠান্ডাই লেগেছে। আমাদেরকে ট্রেনের থেকে চাদরও দিয়েছিল গায়ে দেওয়ার জন্য, তবে নিচের সিটগুলোতে তেমন বেশি ঠান্ডা লাগে না, কিন্তু উপরের সিটে কিন্তু অনেক বেশি ঠান্ডা লাগে। এখানে তাহি বাবু আমাদের সবাইকে একটু ভিডিও করে দিচ্ছিল। আমাদের সাথে যে আঙ্কেল আন্টিগুলো ছিল তারা অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, আর আমাদেরকে অনেক হেল্প করেছেন। শালিমার থেকে চেন্নাই স্টেশন পর্যন্ত পৌঁছাতে আমরা টোটাল 24টি স্টপেজ পেয়েছিলাম। কলকাতা থেকে চেন্নাই যাওয়ার রেলপথটি 4টি স্টেটের ওপর দিয়ে হয়েছে। স্টেটগুলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু। ট্রেনটি অন্ধ্রপ্রদেশে ঢোকার পর থেকে আমরা রেগুলার যে খাবারগুলো খাই সেগুলা ট্রেনে ওঠা কমে যায়, আর তারপর থেকেই তামিলনাড়ুতে যেসব খাবার পাওয়া যায় সেই সব খাবারগুলো ট্রেনে উঠতে থাকে। আর সবগুলা খাবার আমরা খেতে পারবো এমন না, তো আব্বু আগে থেকে আমাদের জন্য কিছু ফ্রুটস কিনে রেখেছিল, আর কিনেছিল ইডলি সাম্বার বাড়া আর পাউরুটি দিয়ে ডিমের অমলেট।
আপনারা একটু খেয়াল করলেই কিন্তু দেখতে পারবেন যে এদিকে নদীগুলা বিশাল বড় বড় আর ব্রিজগুলাও অনেক বড়, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এদিকে পানি অনেক কম থাকার কারণে এদিকের মানুষের অর্থনৈতিক অবস্থাও মোটামুটি খারাপ বলা যায়। আর এদিকে সব ধরনের ফসল উৎপাদনও হয় না। আব্বু যেই খাবারগুলো কিনে এনেছিল সেগুলো দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে ফেললাম। আর আমরা লাঞ্চ ট্রেনে করিনি, আমাদের উদ্দেশ্য ছিল আমরা হোটেলে উঠে তারপরে লাঞ্চ করব। ট্রেনের 2 বগির মধ্যে যেই জায়গাটুকু থাকে সেখানে বেসিনের সিস্টেম করা ছিল। তো আমরা সকালবেলায় উঠে এখান থেকে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, আর তারপর আব্বুর সাথে চলে আসলাম। আমরা একটু ফ্রুটসগুলো ধুচ্ছিলাম। আর আমি এই যে ওয়াশরুমটা দেখাচ্ছি, এই ওয়াশরুমটায় ফ্যান ছিল, আর অন্য একটা ওয়াশরুমে কিন্তু কমোডও ছিল। আমাদের জার্নি মোটামুটি শেষের পথে। আমরা নিজেরা একটু গুছিয়ে নিচ্ছিলাম, আমাদের সব জিনিসপত্র এক জায়গায় করে নিচ্ছিলাম। অনেক লং একটা জার্নি করলাম সেদিন আমরা, আর এর আগে এত লং জার্নি আমাদের কখনো করা হয়নি। তবে সত্যি কথা বলতে আমাদের কাছে জার্নিটা ভালোই লেগেছে। ঠিক 3টার সময় আমরা পৌঁছে গেলাম চেন্নাই স্টেশনে। আমাদের সময় লেগেছিল ঠিক 27 ঘন্টা। আর এই যে চেন্নাই স্টেশনটা কিন্তু বেশ সুন্দর দেখতে। আর আমাদের সাথে যে আঙ্কেলরা ছিলেন তারাও আমাদের সাথেই হোটেলে যাচ্ছিলেন, আর আমাদের সেজন্য অনেক বেশি হেল্প হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পার্টগুলোতে থাকছে আরও অনেক অনেক ইনফরমেশন। ততক্ষণ পর্যন্ত আশা করছি আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। Please do like and subscribe our channel and